পাঁচটা দিন ওরা এখানে বেচারারা। আর এখানে আমাদের আরিশকিরা যেখানে ছিল ফেস কেম, এখানে ইভোসটা। তো দেখতেছো একসঙ্গে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে না? এখানে ইভোসে বাদ দিয়ে দেওয়া উচিত, তাহলে ইভোস যদি বাদ পড়ে যেত তাহলে আজকে ফেস ক্যাম্পটা আমরা দেখতে পারতাম এখানে অন্তত। সিএসকে সিএসকে আচ্ছা, এটা তো কি করার, ব্যাড লাক আমাদের। চলো গাইস, ম্যাচ স্টার্ট হয়ে গেছে, সিএসকে ফার্স্ট গেম। টপে আছে। ফার্স্ট গেমে কি মনে হয় আপনি একটা গেস করেন যে ফার্স্ট গেমে কে বুইয়া নিতে পারে নিজের টিম বাদে? এমনিতে বলেন যে অনেস্টলি যে কারা বুইয়া নিতে পারে। ওটা আগে প্লেন পাতা যে জোন কোনো দেখি, দুইটা টিম। ফার্স্ট জোন শেষ হোক, ফার্স্ট জোন শেষ হওয়ার পর বলা যাবে। এবার তো র্যান্ডমলি বলা যায় না যে কোন টিম বুঝে নেবে, বুঝো না? ফার্স্ট জোন শেষ হয়ে সেকেন্ড জোন যখন দেবে তখন একটা প্রেডিক্ট করা যাবে। ওকে, ফ্যালকন ইভোস এবং বিআইটি সবাই কিন্তু এক সাইডে। আমার মনে হয় ফ্যালকনরা এখানে ইভোসরা যেহেতু আলাদা আলাদা করে ল্যান্ডিং করছে। আমি একটা জিনিস খেয়াল করছি, দেখেন ডে 1 ওরা যেভাবে খেলছে, ডে 2 তে কিন্তু ফুল ভিন্ন। ডে 1 এ মানে কালকে যে ফ্যালকন আর পয়েন্ট ভিআইটি আসে অলরেডি ফাইট তখন লাগতেছে, এখানে আর লসের সাথে ফাইট লাগতেছে ফ্যালকন আর আচ্ছা লসের সাথে কোন টিম? আর কি আর কেউ আর কি একটা প্লেয়ার অলরেডি ওখানে স্পটেড, তো ও মনে হয় না ফল ব্যাক করতে পারবে, আই থিংক সো। যদি ওখানে লস লসের আর ব্যাকে যায় আর তাহলে। কিউতে লসদের একটু ইয়া বেশি। আচ্ছা এখানে কি মানে হিট লিস্ট মারছে? হিট লিস্ট মারে নাই তো, বাট এরকম শো করতেছে কেন হিট লিস্টের মতো? এটা আমার মনে হয় নিউ ড্রোন আসছে। ড্রোন নাকি এটা মানে এদের হ্যাঁ, স্ট্রিমিং এরই কোন একটা প্রসেস এরকম শো করে? হিট লিস্ট তো না এত না জলদি না, মারে না, তাই না? হিট লিস্ট তো এত জলদি মারে না, এটা যেখানে সব থেকে বেশি আমার মনে হয় এখানে ড্রোন সিস্টেম দেখানো আছে মনে হয় হয়তো। সব হইতে থেকে পারে। বেশি যেখানে ফাইট হচ্ছে অটোমেটিকলি ওই জিনিসটা ওখানে নিয়ে যাবে যাতে ওই জায়গাটাই দেখাইতে পারে। এরকম হইতে পারে না? হোপফুলি, বাট এই যে ফ্যালকনের অলরেডি মেবি একজনকে কিল করতে দেখলাম আমি, হ্যাঁ মরে গেছে। ভিআইটির সাথে ফ্যালকনের ফাইট চলতেছে What? এখানে। ও আর সেভেন ওরে হচ্ছে স্পটই কি করে না। কাদের সাথে? আর সেভেনটা কাদের সাথে? কাদের সাথে ফাইট চলতেছে আর সেভেনদেরও? না আর সেভেনের তো এন্ড এখানে জিরো বিআইটি কিল। টিমের একটা শেষ। বিআইটি টিমের একটা শেষ না, ফাইটিং এ দেখতেছিলাম আমি, ডাউন হয়ে আবার রিভাইভ হলো। এন্ড বিআইটি টিমেরও ডাউন হয়ে রিভাইভ হয়ে গেল, ফ্যালকনেরও ডাউন হয়ে রিভাইভ হয়ে গেল। এন্ড এখানে একজনে কিন্তু মারা যায়নি। এখন দেখেন পয়েন্ট রাশে যদি লাস্ট জোনে কিরকম অ্যালাইভ ছিল আপনি জানেন, তাহলে আজকে ফাইনালে কেমন অ্যালাইভ থাকতে পারে গেস কর। উই কি হেড মারছে ও! আকাশ হেড লেগে গেছে, হ্যাঁ। আরে হ্যাঁ কপাল ছেলেটার। ভাই সাব। এখানে ভিআইটি ভালো ওকে, খেলছে, এখানে ভিআইটি কিন্তু অলরেডি বিআইটি ফ্যালকনে বিআইটি পিটাইতেছে ভাই। ঠিক আছে, ফ্যালকনের তিনটারে অলরেডি। পিটাইছে বাট রিভাইভ হয়ে গেছে। এখন ফ্যালকন আবার ভিআইটি রে নক করলো, দুইজন অলরেডি ফ্যালকনের নক, ভিআইটির একজন নক। রিভাইভ হয়তো পেয়ে যাবে, ফ্যালকনের ফিনিশ অলরেডি হয়ে গেছে, মানে দুইজন বেঁচে আছে জাস্ট। ভিআইটি রোটারে রিভাইভ করে দিবে, ইয়াপ রিভাইভ হয়ে গেছে। তাহলে ভিআইটি 4 ম্যান লাইনআপ এখনো বেঁচে আছে, পাঁচটা কিল করে ফেলছে। ওইদিকে বিআইটি ফ্যালকন কালকে মাত্র কি একটা দুই kill। নম্বরে ছিল? ভিআইটি কি দুই নম্বরে ছিল পয়েন্টে? না, কালকে কি 2 নাম্বার ছিল? কালকে তো লাস্ট ম্যাচে বয়ে দিছে, পয়েন্ট টেবিল তো দেখি নাই, খেয়াল করি নাই। ওকে, দেখা যাক গাইস এই ম্যাচে কি হয়। আমার মনে হয় বিআইটি রা দুই নম্বর পজিশন আছে। এখানে তো সিএল ভাবে পয়েন্ট ইভোস আকারে 4 দিয়ে এ দিচ্ছে ছিল, মনে হয়। ইভোস 4 এ ছিল, মনে হয়। ইভোস 4 এ ছিল। তার মানে ও চোরাই দুই নম্বরে ছিল ফ্যালকন ছিল বিআইটি রা। 6 এ। বিআইটি রা তো অনেক পিছনে ছিল না? ওরা কেমনে কেমনে কোয়ালিফাইও করে ফেলছে, ফাইনালও খেলতেছে। ভালো খেলতেছে, ফাইনালও খেলতেছে, আবার ভালোও খেলতেছে। হুম। লসের আর কি ফাইটে যেন শেষই হইতে চাইতেছে না। এখানে দেখো, এইখানে মনে হয় লস লস মাইর একটা খাবে মনে হইতেছে। আর কেউ ভাই, আর কেউ কিন্তু ইন্টারন্যাশনাল একটা টিম, অন্যান্য প্রত্যেকটা গেমের লাইনআপ আছে এই সেম টিমে। পাবজিতে অনেক অনেক টাফ একটা টিম, আর কেউ ওয়ান অফ দ্য বেস্ট টিম পাবজি না, কনসিডার মোবাইল করা। লিজেন্ড, তারপর ভ্যালোরেন্ট সব জায়গায় আছে ওদের। বাট আমি ইভোসদেরও কিন্তু আছে বাট অল পাবজিতে, গেমে। হ্যাঁ হ্যাঁ, বাট পাবজিতে আর কি হলো ওয়ান অফ দ্য বেস্ট টিম কনসিডার করা হয়। মানে কয়বার ওয়ার্ল্ড কাপ জিতছে, কয়বার না তো ভুলে গেছি, ওয়ার্ল্ড কাপ কয়বার জানি জিতছে পাবজি আর কি টুর্নামেন্ট। ওয়ান অফ দ্য বেস্ট টিম হিসেবে কনসিডার করা হয়। তো এখানেও মানে ফ্রি ফায়ারও দেখতেছি সেম, ঠিক আছে, ভালোই খেলে। প্রথম দিন ভালো পারফর্ম করতে পারেনি ওরকম যেরকম পারফরমেন্স দরকার ছিল, বাট নেক্সট ডে তারপরে পয়েন্টার সবগুলোতে ভালো পারফর্ম করতেছে। আচ্ছা, রেসপেক্ট দা কোরআন বলতেছে যারা আপু কুরুল গেমিং এর কত সুন্দর নুরানি চেহারা দেখা যাচ্ছে, কিন্তু আপনার তো দেখা যাচ্ছে না। ছেলেদের দেখা গেলে সমস্যা নেই, মেয়েদের দেখা গেলে সমস্যা। এই জন্য আমি আমি লুকাই আছি, কুরুল গেমিং ওপেন আছে। ডিফারেন্স বুঝতে হবে গার্লস এন্ড বয়। ইভোস কোথায় নামছে? ইভোসের ফাইট দেখলাম না পুরো ম্যাচের মধ্যে। ওই যে ইভোস, আচ্ছা ইভোস শিপইয়ার্ডে, শিপইয়ার্ডের সাইডে ইভোস। এসকেদের সাথে একটা ফাইট হইতে পারে হয়তো, যদি ওরা ওরা দেখে যায়। প্ল্যান্টেশনে যাইতেছে, প্ল্যান্টেশনে ডিআরজি আছে, ডিআরজির সাথে ফাইট হবে হয়তো। ডিআরজির সাথে একটা ফাইট হবে। বাবা, এই ইয়ার থেকে এই মাথার থেকে ওই মাথায় কোন টিম আছে সব দেখা যায় ভাই, কি একটা অবস্থা। এরকম কি বাংলাদেশি স্ক্রিনগুলোতে হয়? না হয় না, এরকম দেখা হয় না। ডোন্ট বি, তুমি একটা এত দূর, হ্যাঁ এত দেখা দূরে যায়। স্ট্রিম
হয় না। ড্রোন ভিউ তো একটা মেবি এত দূর, ইয়ে হ্যাঁ পর্যন্ত এত দেখা দূরে যায়। স্ট্রিম মানে স্পট এত আউট দূর হয় না। দেখা যায় না। হ্যাঁ, আর এটার মধ্যে এই মাথা থেকে ওকে ওই মাথা এখানে কোন যদি টিম আছে সব দেখা যায়। স্পেনের একটা প্লেয়ার হারাইছে, আচ্ছা একটা দেখেন এত টাইম হয়ে গেছে এখনো কিন্তু সবার স্কোয়াডরা বেঁচে আছে। পেনের জাস্ট একজন হারাইছে, ও কিন্তু আবার রিভাইভ হয়ে যাবে যেহেতু তিনজন অলরেডি অ্যালাইভ আছে। এখানে পেন ভার্সেস আমরা একটা টিমের অলরেডি ফাইট দিতেছি। সাইফা কি পারবে পারবে? না, আমি এই যতদূর প্লেয়ারটা শুনছি খুব ভালো খেলে, সাইফার পেনের রাশের শর্টের মধ্যে অনেক প্লেয়ার। বেশি ফার্স্ট ক্লাস। হ্যাঁ, শর্টের মধ্যে সাইফা অনেক মারাত্মক খেলে আমি যতদূর শুনছি। এখন দেখা যাক সাইফা এখানে কি করতে পারে, ড্রেউকে কোনো কিছু করতে পারে ও কিনা। ভাই 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 ভাই, নক আমি আরেকটা বলছিলাম আরেকটা ড্যামেজ। আমি বলছিলাম এই যে উপর এখানে উঠলো কই থেকে সাইফা এখানে? জানি না কেমনে উঠে গেল। ও ছিল আমার মনে লঞ্চ হয় প্যাড, ইয়া লঞ্চ ইউজ প্যাড নাকি? করছে, লঞ্চ প্যাড কই থেকে মারছে? লঞ্চ প্যাড হ্যাঁ, লঞ্চ প্যাড ইউজ করছে এন্ড ও ইজি পিজি পেইনের এখানে যদি কিন্তু গুস মরে যায়, এই অলরেডি ছেলেটা যদি মরে যায় তাহলে কিন্তু খুব ঝামেলায় পড়বে। উপরে স্নাইপার প্লেয়ারে ফল ব্যাক করতে হবে, হয়তো প্লেন সবার আগে এলিমিনেট হয়ে যাবে গাইস, আমার মনে হইতেছে এটা পসিবল না। ইয়াপ, হি ইজ দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং রাইট নাও। আর ওরে ফল ব্যাক করতেই দেওয়া হবে না। টোকেন কত আছে? 1200 টোকেন। ভাই সবাইরে বাঁচা দিতে পারবে যদি ভেন্ডিং পর্যন্ত যেতে পারে, কিন্তু কথা হলো ভেন্ডিং দেখে ফেলবে, স্পট করে বেনি ফেলবে। পর্যন্ত যেতে পারবে না। আমার মনে হয় ওরা জেনে যাবে অলরেডি ওইখানে স্পটেড, আই থিংক সো অলরেডি স্পটেড, আর পসিবল না। ওটা আর হারিয়ে পেয়ে যাই কেমন আমি বুঝি লঞ্চ না। প্যাড, লঞ্চ জিনিসটা প্যাড, খেয়াল লঞ্চ প্যাড, করছেন? আউচ! ও মারতে গেল কেন? ও যদি লঞ্চ প্যাডটা ইউজ করতে তাহলে তো হইতো। কোথায় মারতে গেছে আগে ওখানে? ইউজ করে ফেললে কি হইতো? আগে ইউজ করে হ্যাঁ ফেললে হ্যাঁ, ও কি হইতো? শুটটা না Use করে করা মানে যদি হুদাই থাকতো। ডাইরেক্ট ইউজ করে কিন্তু ওই ভেন্ডিং পর্যন্ত চলে আসতে পারতো লঞ্চ প্যাড ইউজ করে। হ্যাঁ। আরে এগ্রেসিভনেস দেখাতে যায়, বেশি ভুল করে ফেলছে। আর আজকে ফ্যালকনের খেলা ভাই, ফ্যালকন কিন্তু গাইস পিটানি গাইছে। এই যে ভিআইটি 5 কিল করছে না, ফ্যালকনটা পিটাই 5 কিল করছে। আচিল করছে। আর এখানে আর7 এর সাথে হয়তো ফ্যালকনদের একটা ফাইট হইতে পারে। আর7রা কিন্তু জোনে আছে, সেফ জোনে আসার সময় একটা ফাইট হইতেই পারে। ওরা কিন্তু অলরেডি দেখছে আর7 দের একটা প্লেয়ারকে। ওরা ওরা ওই জন্য চলে ওই গেছে, এখান করতেছে। থেকে নিচ থেকে চলে গেছে অলরেডি। যাচ্ছে ওদের পেছন নিবে। ফ্যালকন যে পিটানি খাইতেছে আজকে, আজকে কি যে খায় আমি মানে বুঝতেছি না। আজকে পিটানি খায় খাই মরে যায় নাকি কেন জানি মনে হইতেছে ওকে, ফ্যালকনের অবস্থা পেইন খারাপ হইতে সর্বপ্রথম পারে। কিন্তু এখানে পেইন টিমটাই গেছে আর বাকিরা সবাই কিন্তু অ্যালাইভ আছে। তো আচ্ছা, এইবার আমার বলি কোন টিম মনে হয় জিতবে দাঁড়াও। এই ম্যাচে পসিবিলিটিস আছে হলো তোমার তিনটা বলি, ঠিক আছে? লস, বুরিরাম আর ইভোস মনে হইতেছে, বাট সাপোর্ট আমার মনে করতেছি হচ্ছে- ফ্যালকনে, বুঝছো? যদি ফ্যালকন জিতে ওইটা অন্য হিসাব। ওকে, আমার মনে হচ্ছে বুরিরাম, ইভোস আর তাহলে আমার CSK কথা তো মানে বললেই তো যে কুলি আমি যেগুলো সাপোর্ট করতেছি ওইগুলাই করতেছে, মানে কি আপনি কথা ভাই? CSK বলছেন? আমি আপনি CSK না বলছেন? সিএসকে বলি না, আমি প্রথম দিনে তো ওইটাই বলছি। আচ্ছা, ঘুরাই ঠিক আছে, বললেই তাহলে মনে হয় আমাকে অন্যরকম বুঝতে হয়ে দিন। যায়। তো আমার তো ইভোসকে তো আমার অবশ্যই সাপোর্ট করতে হবে। আমার টিম ওরে এখানে বাবা, বুরিরাম ভার্সেস লস এর মধ্যে ফাইট হচ্ছে। যে দুইটা আপনার টিম কি সাপোর্ট মনে হয় করতেছে ওই দুইটা টিম কারা- ফাইট করতেছে, কারা মানে জিতবে? অলরেডি একটা টিম বাদ পড়ে যাবে। তো চলো, বুরিরাম ভার্সেস লসের এই ফাইটটা আপনার কি মনে হয় কোন টিমটা ফাইটটা কভার করতে পারবে? ফাইটটা নিবেই না মনে হইতেছে আমার, ফাইটটা ফল ব্যাক করবে দুই টিমই। বাট এটা প্রথমবার দেখতেছি, বুঝছো গাইস? লস ফাইট থেকে ফল ব্যাক করতেছে ফাইট না নিয়ে। হ্যাঁ, আমিও এটাও প্রথমবার দেখতেছি। মানে এখানে পাশের বিল্ডিং এ প্লেয়ার ছিল, ওরা জাস্ট ওদের রোটেশনের দিকে, ভাই রোটেশনের দিকে নজর দিয়ে যেদিকে যেতেছে ওইদিকে আর একজন বসে আছে। এখন কথা, ওরা কি টের পাবে যে ওখানে প্লেয়ার আছে? আচ্ছা, ওরা উপরের দিকে যাবে, ওই সাইডে যাবে না, বাট উপরের দিকে উঠতে লাগলে যদি কিন্তু ওদের আর কেউ এখান থেকে ভিউ পাবে। আর কেউ আগে আসতেছে, এক্ষুনি ভিউ পাবে, এক্ষুনি একটা ফাইট লাগবে। উঁচু নিচুতে যদি কটা পায়, ইয়েস, এটাই বলতেছিলাম, উঁচু নিচুতে কটা পেলে পসিবলই না এখানে ওয়াল মারা, পসিবলই না। শেষ। এই জায়গাটাতে আমি অনেকবার মার খাইছি, যেটা সত্যি কথা। তিনটা প্লেয়ার শেষ, তিনটা প্লেয়ার শেষ। লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম লস এন্ড এরে ফিনিশ করে দেওয়া হবে। দ্যাট মিন্স প্রেডিকশনে প্রথম একটা টিম শেষ। পসিবলই না, লাস্ট ম্যান, Possible-ই না। লাস্ট ম্যান শেষ। ডান। এখনো অ্যালাইভ আছে। এইচপি না, পসিবল না। চারটা প্লেয়ার, ও ভাই ওর HP নাই। ভাই ভাই ভাই, ভাই দেখ, একটা কি প্লেয়ার কিন্তু বিপদে যতদূর বললো, compare কি করছে- বিপদে বললো ভাই, ছি ভারে এমন টাইমে আর কেউ মুভ করে আগের দিকে আসছে, আর এমন টাইমে ওর ওই পাহাড়ে মানে পাহাড় এখান চড়তে থেকে- লাগছে, যেটা পুরো বাজে একটা আমি টাইমিং একটা ছিল। কথা বলি, এখান থেকে একটা শিক্ষা নেওয়ার আছে আমাদের টিমদের। এটা হচ্ছে কি, যেমন আরএসকে ওরা কিন্তু ফাইট ইগনোর করলে বিপদে পড়ে, ওরা ফাইট করে ফেললে বেঁচে যায়, ঠিক আছে? ঠিক সেম লসটা এখানে যদি বুড়িরামদের সাথে ফাইটটা নিত, হয়তো ওরা ফাইটটা বের করে আনতে পারতো, কিন্তু ওরা ফাইটটা ইগনোর করে যখন অন্য জায়গায় গেছে, ওরা বিপদে পড়ে গেছে। না, অন্য জায়গায় যাওয়ার আগে চেক করা উচিত ছিল যে উপরে টিম আছে নাকি। আর হ্যাঁ, পুরো ওপেনে অফগার্ড কটা হয়ে গেছে, পুরো ওপেনে। আর পাহাড়ের উপর নিচে যে বলতেছিলাম না গাইজ, দেখো মুখের কথা শেষ করার আগে কিন্তু মার খেয়ে গেছে। ওখানে ওয়াল মারলেও চান্স নাই, ওয়াল মারলে নিচে উঁচুতে ওয়াল মারে, বুঝছো? পুরো ভাঁচে মার Possible-ই খেলে না। লস।
এই যে এরা যে জায়গাটা Okay. ধরতে আসতেছিল ফ্যালকন এখন এই জায়গাটা ধরবে যদি হ্যাঁ। জোন এদিকে থাকে। এই যে দেখছো কি সুন্দর একটা এরিয়া, ফ্যালকন যদি এখন লঞ্চ প্যাড ইউজ করে যদি উপরের দিকে চলে যায় বা এই যে কি বলে যে মানে একটা হোয়াইট হাউস টাইপের যেটা আছে এটার উপরে যদি চলে যায় এখান থেকে কিছু হলেও কিল তুলতে পারবে। আর R7 তো চলে আসবে ওই শ্যাকের দিকে, ছোট শ্যাক, ওই ছোট শ্যাকটা যখন কভার আপ করবে না ওরা চারদিকে কিল টিল সিকিউর করতে পারবে। বিআইটিরা অলরেডি কিন্তু সেফ জোন সিকিউর করে রাখছে, ওইখানে ঘরে হোল্ড করতেছে বিআইটিরা। এই যে এবার আর বুড়িরা কেউ আমরা সাথে এখনো লাগবে হোল্ড করতেছে, বুড়িরা আমরা এখনো হোল্ড করতেছে, বুড়িরা আমরা কিন্তু ফাইট নেয় না, যখন ফাইট নেয় ওইটা ওরা বের করেই ছাড় যে করে হোক। আর বুড়িরাম টিম সম্পর্কে তোমরা অলরেডি জানো, এখানে ওয়াসানা আছে, আর ওয়াসানা থাকা মানে একটু তো ভয় পাবেই কেউ রাশ করার সময়। আসানারে আগে বিদায় দিবে, সমস্যা নাই গাইস। না ওয়াসানা কালকে কি গেম প্লে দিল 1v4 একটা 1v4 নাকি 5 একজন পুরো ম্যাচের গেম প্লে চেঞ্জ করতে পারে না, এটাই হলো কথা। ও লাস্টে বেঁচে ছিল, খেলছে ভালো, আর ওর টিমমেট তো আগে মরে গেছিল না। তো গাইস যারা যারা স্ট্রিমটাতে দেখতেছো গাইস সবাই একটা করে স্ট্রিমটাতে রিঅ্যাক্ট করে দিও, দুজনের স্ট্রিমটাতে, আমার স্ট্রিমে যারা স্ট্রিমে, আর যারা যারা নন সাবস্ক্রাইবার আছো যারা কি সাবস্ক্রাইব করে দিও, যদি সাবস্ক্রাইব না করা থাকে আমাকে যারা সাবস্ক্রাইব করো না এখনো, মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাজ ওয়েল। চলো এখানে উভোস নিচে কি ইভোস নিচে আর উপরে ডিআরজি, ইবস সো দে আর লাইক নেইবারস রাইট নাও, ঠিক আছে? দেখা যাক তারা দেখা করতে যায় নাকি, একজন আরেকজনের সাথে মিট করতে যায় নাকি। আমার মনে হয় না মিট করবে। নইলে অমিতাভ বচ্চনের একটা গানের মতো হয়ে যাবে যে মেরে আঙ্গানা মে তুমহারা ক্যা কাম হ্যায়, এরকম একটা অবস্থা।